আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে তৃতীয় অধ্যায়ের লজিক গেট ও ডিজিটাল ডিভাইস এই বিষয়ের আলোচনা। গত পর্বে আমরা লজিক গেট কি, কত প্রকার ও কি কি এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক গেট সমূহ। মৌলিক গেটের মধ্যে আমরা এখানে মৌলিক গেট তিনটি জানি, একটি হচ্ছে অর গেট, তারপরে অ্যান্ড গেট আর নট গেট। আমরা এই তিনটি গেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। অর গেট বুলীয় বীজগণিতের অর অপারেশন, কি অপারেশন? অর অপারেশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। কোন গেটটা ব্যবহৃত হয়? অর গেটটা ব্যবহৃত হয়। মনে রাখতে হবে বুলীয় অর্থাৎ বুলিয়ান বীজগণিতের অর অপারেশনের জন্য কোন গেটটা ব্যবহার করা হয়? অর গেটটা ব্যবহার করা হয়। অর গেটের সংজ্ঞাটা কি? অর গেটের সংজ্ঞাটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র, মনে রাখতে হবে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। এই বিষয়টা মনে রাখতে হবে। তাকে কি বলা হয়? অর গেট বলা হয়। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা মনে রাখবো। সেটি হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ইনপুট সংখ্যা থাকতে পারে দুই বা তার বেশি থাকতে পারে, অর্থাৎ অধিক সংখ্যক ইনপুটও থাকতে পারে। আর এই ইনপুট দিয়ে, অর্থাৎ দুইটা বা তার বেশি ইনপুট দিয়ে আউটপুট যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। আর এই আউটপুট কেমন হবে? সেগুলো হচ্ছে ইনপুট গুলোর যৌক্তিক যোগফলের সমান হবে। আর অর গেট হচ্ছে যৌক্তিক গেট, অর্থাৎ যৌক্তিক যোগের গেট বলা হয়। ধরো এ আর বি দুইটি ইনপুট, যদি এ আর বি দুইটি ইনপুট হয় তাহলে আউটপুট যেটি পাবো সেটি হচ্ছে এরকম যে এ অর বি। এটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে, যদি ওয়াইটা যদি আউটপুট হয় তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে অর গেটের আউটপুট। আর যদি দুইয়ের অধিক হয় সেই ক্ষেত্রে ধরো যে দুইয়ের অধিক যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে তিনটা যদি হয় সেম, চারটাও যদি হয় তাহলেও সেম একইভাবে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ যতগুলোই হবে সবগুলো, অর্থাৎ ইনপুট যত হবে বাট আউটপুট একটিই পাবো আমরা। মনে রাখার বিষয় হচ্ছে অর গেটের যে কোনো একটি ইনপুট, এখানে মনে রাখার বিষয় অর গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। ফলে যেটি হবে যে অর গেট, ধরো ইনপুট হচ্ছে এ আর আরেকটা ইনপুট হচ্ছে বি আর আউটপুট যদি হয় ওয়াই, তাহলে এখানে যেটা বলছে যে অর গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে, ধরো এটি প্রথমটা যদি 0 হয় পরেরটা যদি 1 হয়, তার মানে এটা 0 এটা 1, তাহলে আউটপুট হবে যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হবে। সেম এটা যদি 1 হয় আর এটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট কত আসবে? 1 হবে। এবং এইখানে একটি 1 ইনপুট 1 পরেরটা 1, দুটিই 1, অর্থাৎ যে কোনো একটি 1, তার মানে এখানে দুইটাই 1, তারপরে 1 হবে। ঠিক আছে? এরকম যে কোনো একটি ইনপুট 1 অথবা সবগুলো ইনপুটই 1, অথবা এইখানে আরেকটা কথা বলা হয়েছে যে যখন ইনপুটগুলোর মান, যখন সবগুলো ইনপুট এর মান 0 হবে তখনই আউটপুট 0 হবে। অর্থাৎ এখানে যদি আমি বলি যে যতগুলো ইনপুট দেওয়া থাকবে সবগুলো যদি 0 হয় তখনই আমি পাবো অর্থাৎ 0। আদারওয়াইজ এখান থেকে যে কোনো একটি মান, ধরো এটার মান যদি 1 হয়ে যেত তাহলে এখানে কিন্তু 1 পেয়ে যেতাম। অর্থাৎ সবগুলো ইনপুট 0 হলেই দেন আউটপুট তখনই পাবো হচ্ছে 0। এবার আমরা লজিক গেটের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে লজিক গেটের প্রতীক। আমরা এটা দেখতে পাচ্ছি যে লজিক গেটের প্রতীক, এবং এটি হচ্ছে লজিক গেটের সত্যক সারণী, আর এইটি হচ্ছে লজিক গেটের ইলেকট্রিক্যাল বর্তনী। আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি।
দেখো লজিক গেটের প্রতীক তোমরা জানো যে লজিক গেটের প্রতীকটা আমরা ঠিক এরকম করে করি। এইটা চিত্রটা এরকম এখানে যেভাবে আঁকানো আছে দেখতে পাচ্ছ, এই চিত্রটা সেম। এটা হচ্ছে লজিক গেটের প্রতীক, এইটা হচ্ছে ইনপুট। এখানে যে দুইটি আমরা যে রেখার মতো টানছি এটা হচ্ছে ইনপুট, সেটি এখানে দেখানো হয়েছে দুইটি দিয়ে, এ একটা বি একটা। তুমি এখানে দুইয়ের বেশিও দিতে পারো, এ বি সি। ধরো এ বি সি তিনটা ইনপুট হলে আউটপুট কিন্তু সেম এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই তিনটা একবারে তুমি ওয়াই ধরে নিতে পারো। অর্থাৎ এখানে যেটি আছে তিনটার পরিবর্তে আমরা এখানে এই যে এ প্লাস বি এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ ইনপুট এ আর বি, আউটপুট হচ্ছে ওয়াই। একটি প্রতীক হচ্ছে এটা, অর্থাৎ অর গেটের প্রতীক আমরা এইটা। এখানে যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে, আর আউটপুট যদি ইনপুট যদি দুইটাই 0 হয় তাহলে আউটপুটও 0 হয়ে যাবে। এখানে সেটা সত্যক সারণীর মাধ্যমে দেখানো হয়েছে। আমি যদি এখানে বলি, খেয়াল করে দেখো যে ইনপুট হচ্ছে প্রথম লাইনে যে A0 এবং B0, তার মানে এখানে ইনপুট দুইটা, তাহলে আউটপুটও 0, অর্থাৎ টোটাল ইনপুট সংখ্যা এখানে দুইটি 0, সো আউটপুটটাও 0। আদারওয়াইজ বাকিগুলো দেখো 0 1, তার মানে আউটপুট 1। এখানে 1 0 1, আর এখানে ইনপুট সংখ্যা দুইটি 1, তাহলে আউটপুট সংখ্যা 1। তারপরে এখানে খেয়াল করে দেখো, আমি এই বিষয় সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিত বলবো। এখানে দেখো যে কিভাবে এটি অর গেটটা অপারেশনটা কাজ করে সেটি খেয়াল করে দেখো। যে ইনপুট মানে হচ্ছে সুইচ, একটা সুইচের চিন্তা করো, এটি হচ্ছে এ সুইচ আর এটি হচ্ছে বি সুইচ। এটি হচ্ছে ব্যাটারি কানেকশন দিয়ে ডাইরেক্ট এখানে বাল্বের সাথে কানেক্ট করা আছে, আর সুইচের মাধ্যমে এখানে কানেক্ট করা। এখন খেয়াল করে দেখো যে এ এবং বি, এখানে দেখো কানেকশনের অবস্থা দেখো, এ এবং বি এর এখানে কানেকশনের অবস্থা দেখো, এখানকার কানেকশনের অবস্থা দেখো, দুইটা জায়গাতেই ডিসকানেক্ট আছে। তার মানে ডিসকানেক্ট থাকা মানে হচ্ছে 0, অর্থাৎ এ ডিসকানেক্ট বিও ডিসকানেক্ট, তার মানে এও 0 বিও 0, তাহলে আউটপুট কত 0। এখন তুমি যদি চিন্তা করো যে বিটাকে কানেক্ট করবা, ধরো তুমি এখন এখানে বি যে সুইচটা আছে এটাকে তুমি অন করে দিলে। কিভাবে অন করে দিলে খেয়াল করো যে এইখানে ডিসকানেক্ট করা আছে, তুমি কানেক্ট করে দিলে, তার মানে বি এর মানটা 1 হয়ে গেল। এখন যদি বি এর মানটা 1 হয়, এখানে খেয়াল রাখো যে এ কিন্তু এখনো ডিসকানেক্ট অবস্থায় আছে, অর্থাৎ এ এখনো ডিসকানেক্ট অবস্থায় আছে, বি কানেক্ট করাতে তার মান হয়ে গেল 1। এখন খেয়াল করো এখান থেকে ইলেকট্রিক প্রবাহটা হবে এবং এই লাইন দিয়ে এখান দিয়ে ইলেকট্রিক প্রবাহটা এখান দিয়ে চলে আসে, তো অবস্থাটা কি হবে, এটা আউটপুটটা অর্থাৎ কার্যকর হবে। বাতিটা জ্বলতে থাকবে, বাল্বটা জ্বলতে থাকবে, তার মানে বাল্বটা জ্বলতে থাকা মানে আউটপুটটা কত হবে 1 হবে। এখন তুমি যদি চিন্তা করো যে না, আমি এ বি এর যে সুইচটা আছে এই বি সুইচটাকে আমি অফ রাখবো, বি সুইচটাকে অফ রেখে এ সুইচটাকে অন করব, ভালো কথা। এ সুইচ অন মানে হচ্ছে এর মানটা 1, বি সুইচ অফ মানে বি এর মানটা হচ্ছে 0, তার মানে এটাকে কানেক্ট করে দাও, এটাকে কানেক্ট করে দিলে বিটাকে 0 করে দাও। এখন খেয়াল করে দেখো তাহলে এটাকে কি হবে, এখান দিয়ে কারেন্ট প্রবাহ হবে, কারেন্ট প্রবাহ হয়ে এখান দিয়ে এসে বাল্বটা তোমার কি হবে, জ্বলতে থাকবে, বাল্ব অর্থাৎ জ্বলতে থাকবে, অর্থাৎ আউটপুট 1 বের হবে। এরপরে তুমি যদি চিন্তা করো যে না, আমার হাতে যেহেতু দুইটি সুইচই আছে, আমি দুইটিই কানেক্ট করব, অর্থাৎ এও কানেক্ট করব বিও কানেক্ট করব, অর্থাৎ এর মানও 1 হবে বি এর মানও 1 হবে। তাহলে কি হবে, এখন ইলেকট্রিক এই লাইন দিয়ে অথবা এই লাইন যে কোনো একটি লাইন দিয়ে, দুটার যে কোনো একটি লাইন দিয়ে অথবা দুটি লাইন দিয়ে প্রবাহ হয়ে এখানে কানেকশন আসবে এবং বাল্বটা কি হতে, আউটপুটটা জ্বলতে থাকবে, অর্থাৎ বাল্বটা জ্বলতে থাকবে, আউটপুটটা 1 হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন এইখানে আরো একটি বিষয় তোমাকে স্পষ্ট করা দরকার, সেটি হচ্ছে ধরো অর গেটের ক্ষেত্রে আমি বলে রাখি যে অর গেটের জন্য যে আমরা সত্যক সারণীটা করি সেটি হচ্ছে এ ইনপুট বি ইনপুট, এই যে দুইটা ইনপুট আমরা দিলাম, আমরা ওখান থেকে বোঝার চেষ্টা করলাম যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে কিভাবে, ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে কিভাবে এটাকে দেখানো যায়। এখন আমি তোমাদের পরীক্ষার জন্য যে
শর্টকাট ওয়েতে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে ইনপুট সংখ্যা যত হবে আউটপুট সংখ্যা হবে হচ্ছে তার 2 টু দি পাওয়ার n সংখ্যক। বিষয়টা বোঝার চেষ্টা করো যে ইনপুট সংখ্যা যত হবে আউটপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যা। তার মানে এটা হচ্ছে আমাদের আউটপুট, এখানে ইনপুট কয়টা? দুইটা, তাহলে ইনপুট যদি দুইটা হয় তাহলে 2 স্কয়ার, তার মানে আউটপুট হবে হচ্ছে 4টা। তার মানে 4টা হলে এখানে ঘর পাবো আমরা হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখো 1 2 3 4টা ঘর পেলাম। তার মানে ইনপুট এখানে, যেহেতু আমাদের এখানে ইনপুটের সংখ্যা হচ্ছে 2টা, এটা হচ্ছে ইনপুটের সংখ্যা 2টা, তাহলে আউটপুট আমাদের এখানে একটাই আউটপুট। খেয়াল করো যে এইভাবে আমরা ছকটা তৈরি করব, সত্যক সারণীটা তৈরি করব। এখন মানটা বসাবো কিভাবে? ইনপুট সংখ্যা খুব ভালো করে খেয়াল করো, ইনপুট সংখ্যা যত হবে, ঘর যেহেতু আমাদের 4টা ঘর হয়েছে, তাহলে 4টা ঘরের জন্য আমরা ইনপুটের ঠিক বামের থেকে শুরু করব। যতগুলো ঘর থাকবে তার অর্ধেক প্রথমে 0 দিব, তারপরে অর্ধেক 1 দিব। এখানে প্রথম 4টা ঘর আছে, তাহলে প্রথম 2টা 0 দিব, পরের 2টা 1 দিব। দেন এইটার পরবর্তী স্টেপে আমরা ডানে এসে যে বি এর ঘরটা পাবো, এইখানে যে 2টা 0 আছে, এইখানে দেখো 2টা, তাহলে পরবর্তী আমরা কি করব? এই 2টার জন্য প্রথমে কি করব? এটাকে আবার অর্ধেক করব, অর্থাৎ প্রথমটা 0 হবে, তারপরে 1 হবে, তারপরে এখানে 0 হবে 1 হবে। দেখো প্রথমে 2টা 0 2টা 1, তারপরে একটা 0 একটা 1, এইভাবে। আর আউটপুট কি হবে? ওই যে ভেরি সিম্পল, একটা যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হবে, অর্থাৎ এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, আর এখানে যদি দুটাই 0 তাহলে এটা 0 হয়ে যাবে। এখন যদি এমন হয় যে না, ইনপুট সংখ্যা তোমার 2টা না, ইনপুট সংখ্যা আরো বেশি, ইনপুট সংখ্যা যদি 3টি হয়, খেয়াল করে দেখো আমি বলছি যে ইনপুট সংখ্যা 3টি, লজিক হচ্ছে এটা 2 টু দি পাওয়ার n, 3টা মানে হচ্ছে 2 কিউব, মানে 8টা ঘর হবে। তাহলে আমরা যদি এখানে 8টা ঘর করি, অর্থাৎ a b এবং c, এটা হচ্ছে তোমার ইনপুট সংখ্যা, এতটুকু হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এখন আউটপুটটাকে আমরা ডিরেক্টলি y হিসেবে ধরে নিই, তাহলে আমাদের ঘর কয়টা হবে? এখানে কিন্তু বলে দিছে ঘর হচ্ছে টোটাল 8টা। তাহলে আমরা 8টা যদি ঘর করি, খেয়াল করো 1 2 3 4 5 6 7 এবং 8টা ঘর, আমরা টোটাল 8টা ঘর করে ফেললাম। তোমরা খাতায় সুন্দর করে ঘরগুলো করবে নিশ্চয়ই। তো এখানে খেয়াল করে দেখো, যেহেতু 8টা ঘর হয়েছে, তাহলে আমি বলছি যে একদম বাম থেকে শুরু করব, যতগুলো ঘর থাকবে তার প্রথম 4টা, প্রথম অর্থাৎ প্রথম অর্ধেক আমরা 0 দেব, পরের অর্ধেক 1 দিব। তাহলে এখানে 4টা, যেহেতু 8টা ঘর আছে, তাহলে প্রথম 4টা হবে 0, অর্থাৎ 0 0 0 0। দেখো তো কয়টা? 1টা 2টা 3টা 4টা, তারপরে বাকি 4টা কি হবে? 1 হবে, বাকি 4টাকে আমরা 1 দিয়ে দেব, 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম 4টা 1, পরের 4টা 1। এখন এইখানে আবার 4টা আছে, তাহলে এটাকে আবার অর্ধেক করে ফেলবো। অর্ধেক মানে হচ্ছে প্রথম 2টা 0 হবে, পরের 2টা 1 হবে, প্রথম 2টা 0 হবে, পরের 2টা 1 হবে, অর্থাৎ 2টা 0 2টা 1। প্রথমে 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপর এটার আবার অর্ধেক হবে, তার মানে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে হবে। এখন এখানে কি হবে? আউটপুট দেখো, এখানে এই যে এই লাইনটার দিকে খেয়াল করে দেখো যে সবগুলো a0 b0 তা c0, অর্থাৎ এখানে ইনপুটের মান 3টাই 0, তাহলে আউটপুট কত? 0 হবে। আর বাদ বাকি সবগুলোর দিকে খেয়াল করে দেখো, কোথাও না কোথাও তুমি 1 পাবে, তার মানে আউটপুট বাকিগুলো কি হবে? সবগুলো আউটপুট 1 হয়ে যাবে। এখন যদি ইনপুট সংখ্যা তোমার যদি 4টা হয়, a b c d, তার মানে 4টা হলে কত হবে? 2 টু দি পাওয়ার 4, তার মানে এখানে 16টা হবে। যদি 16টা হয়, তাহলে তোমার প্রথম 8টা 0 8টা 1,
এরপরে গিয়ে 4টা জিরো 4টা ওয়ান, তারপরে গিয়ে 2টা জিরো 2টা ওয়ান, তারপরে গিয়ে 1টা জিরো 1টা ওয়ান। এভাবে আমরা মানগুলো বসাইতে পারবো। এবার আসো আমরা ডিজিটাল তরঙ্গ অর গেটের ডিজিটাল তরঙ্গ বিষয়টা আমরা জেনে নেই। কোন অর গেটের ইনপুট সংকেতের তরঙ্গ হতে আউটপুট সংকেতের তরঙ্গ বের করা যায় খুব সহজেই, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে খেয়াল করে দেখো, ইনপুট এ অর্থাৎ ইনপুট এ মানে হচ্ছে তোমাদের এখানে যদি আমি সেই সত্যক সারণীর চিত্রটাকে আবার দেখাই, তাহলে সেটি হচ্ছে এরকম যে ছিল 0 1, এখানে আউটপুট দুটাই 0 ছিল, 0 0 আউটপুট কত 0, তারপরে হচ্ছে 0 1 আউটপুট কত ছিল 1, তারপরে 1 0 আউটপুট কত ছিল 1, এবং শেষে কত 1 1 আউটপুট কত ছিল 1। এখন এই বিষয়টাই খেয়াল করে দেখো, এখানে এর যে ইনপুট আছে কত 0 0 1 1 এবং বি এর ইনপুট আছে কত 0 1 0 1। এরকম তুমি ইনপুট দিয়ে দেখাতে পারো, অথবা এইখানে যেটা দেওয়া আছে এটার ইনপুট দিয়েও তুমি দেখাইতে পারো। এখানে 1 এবং 0 0 যখন একটা ইনপুট ভ্যালু যখন দেওয়া হয়, তখন যদি 1 হয় তাহলে ভ্যালুটা উপর থেকে এভাবে যাবে, আর যদি 0 হয় তাহলে নিচে হবে। 1 হলে উপরে, 0 হলে নিচে। তাহলে খেয়াল করে দেখো, প্রথম যে ভ্যালুটা এখান থেকে সুইচিং স্টার্ট, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা আছে সেটি হচ্ছে 1। প্রথম ভ্যালুটা দেখো, এখান থেকে প্রথম ভ্যালুটা হচ্ছে 1, পরের ভ্যালুটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 0, তারপরের ভ্যালুটা এটা দেখো, এই ভ্যালুটা তাহলে 1 এবং এটা হচ্ছে 0, আর এই ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, এখন এইখানে পরবর্তীতে খেয়াল করে দেখো তুমি যে বি এর ইনপুট যেটি আছে সেটি হচ্ছে প্রথমে 0, তাহলে মানে নিচের থেকে শুরু হয়েছে, এটা 0 এটা 1, এই তারপরে পরবর্তীতে পরপর দুইটি 0, তার মানে এটা 0 এটা 0, পরেরটা হচ্ছে 1, এখানে উপরে চলে গেছে। এখন এই দুইটি থেকে আমরা আউটপুটটা বের করব। আউটপুটটা বের করা খুব সহজ। এই যদি আমরা এই লজিকের এখানে যদি তাকাই, যে আউটপুটের মান কখন 0 হয়, যখন সবগুলোই 0 হয়। তার মানে কখন আউটপুট নিচে হবে, যখন সবগুলোই নিচে হবে। দেখো এখানে এই অংশটার দিকে খেয়াল করে দেখো, যে এই অংশ দুইটা জায়গাতেই ইনপুটের মান 0, অর্থাৎ এ ইনপুট এইখান থেকে এই পর্যন্ত 0, বি এরও এখান থেকে এই পর্যন্ত 0, তার মানে এই দুইটা অংশ দুই জায়গাতেই 0, তার মানে এখানে আউটপুট 0 হবে, মানে নিচে হবে। বাকিটা খেয়াল করে দেখো, যে এইখানে আছে হচ্ছে এ 1 আছে আর বি এ 0 আছে, তাহলে 0 1 অর্থাৎ একটা 1 পাইলে সেটা উপরে হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো, এটা 0 আছে এটা 1 আছে, এটা যদি 0 হয় এটা 1, তার মানে একটা 0 একটা 1, তার মানে এটা উপরেই থাকবে। এখানে এটা 1 আছে এটা 0 আছে, তার মানে একটা 1 আছে, তার মানে এটা উপরেই থাকবে। সিমিলারলি এখানে দুইটাই উপরে আছে, এও উপরে আছে বিও উপরে আছে, তার মানে এটা উপরেই থাকবে। তার মানে আমরা এইখানে এই দুইটা উভয় ক্ষেত্রে যেহেতু নিচে পাচ্ছি 0 পাচ্ছি, এই জন্য দুটোর ক্ষেত্রে এখানে 0 হয়ে যাবে। তার মানে এটা এভাবে আমরা ডিজিটাল তরঙ্গ আমরা আঁকতে পারবো। তুমি এটা দিয়েও ট্রাই করতে পারো, অথবা তোমার 3টি ইনপুট দিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারো, এভাবে আঁকাইতে পারো। আশা করি অর গেট কি সেই বিষয় সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের বইতে পড়ো। আরো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করো। আশা করি পরবর্তী পর্বে আমরা এন্ড গেট এবং নট গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থেকো। খোদা হাফেজ।